অনলাইনে টাকা কিভাবে ইনকাম করা যায় এই টপিকের উপর অনেক ভিডিও রয়েছে, যেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং করার চেষ্টাও করেন। কিন্তু এর পিছনে যে কত লুপ হোলস রয়েছে, যদি আপনি এই লুপ হোলসে ফেঁসে যান তাহলে শুধু আপনার সময় নষ্ট হবে না, আপনার টাকা এবং পরিশ্রম দুটোই বরবাদ হয়ে যাবে। যদি আপনার হাতে 10 মিনিট সময় থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই 10 মিনিট আপনার টাকা এবং আপনার সময় দুটোই বাঁচাবে। অনলাইনে কিভাবে টাকা আয় করা যায় এই বিষয়ে না জানি কত ভিডিও আপনি দেখেছেন, এবং যতগুলি ভিডিও এই টপিকের উপর তৈরি করা হয় তাতে প্রচুর পরিমাণে ভিউজ আসে। কারণ একটি ফোন বা ল্যাপটপের সাহায্যে বাড়িতে বসে টাকা ইনকাম করতে চায় না এমন মানুষ নেই বললেই চলে। সকলেই চায় কম পরিশ্রম করে কিভাবে বেশি টাকা আয় করা যায়। কিন্তু যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন 10টির মধ্যে 9টি ভিডিওতে অনলাইনে টাকা ইনকাম করার জন্য সেই একই ধরনের আইডিয়া দেওয়া হয়। প্রায় প্রতিটি ভিডিওর মধ্যে কোথাও আপনাকে ফ্রিল্যান্সিং সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়, অথবা কোথাও বেটিং অ্যাপসগুলি ডাউনলোড করে সেখান থেকে টাকা ইনকাম কিভাবে করা যায় আপনাদের সামনে প্রমাণসহ পেশ করা হয়। কিন্তু এই ভিডিওগুলির মধ্যে আসলেই কতটা সত্যি রয়েছে, সাধারণ মানুষগুলো কেনই বা সেই ফাঁদে পা দেয়। আজ আমি আপনাদের এমন 4টি উপায় বলবো যেখান থেকে অনলাইনে টাকা আয় করতে গিয়ে আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট হতে পারে। কেন এই উপায়গুলিকে এড়িয়ে চলা উচিত পুরো লজিকের সাথে আমি আপনাকে বুঝিয়ে দেব, কারণ এখনো পর্যন্ত আপনি অনলাইনে টাকা ইনকাম করার শুধু সুবিধাগুলিই জানেন, কিন্তু আজকে আমি এর আসল সত্যিটা দেখাবো। রিকোয়েস্ট করছি ভিডিওটি দেখে ডিমোটিভেট হবেন না, কারণ এই ভিডিওতে রিসার্চ এবং কিছুটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাদের সামনে শুধুমাত্র সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রেফার অ্যান্ড আর্ন এই ধরনের ভিডিওগুলিতে বলা হয় যদি আপনি বাড়িতে বসে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে শুধু একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি আপনার পরিচিতদের মধ্যে যেমন বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে হবে অথবা রেফার করতে হবে। এরপর যারা যারা আপনার মাধ্যমে এই অ্যাপটি ডাউনলোড করবে তাদের লগ ইন প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনি 50 টাকা করে বোনাস পাবেন। এখন কিছু লোক এই কথাগুলি শুনেই এই অ্যাপগুলিতে কাজ করা শুরু করে দেয়, সেটা বন্ধুদের থেকে মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নিয়েই হোক বা লুকিয়ে চুরিয়ে। অ্যাপ ইনস্টল করা চাই এবং অ্যাপটি ইনস্টল করানোর জন্য কিছু লোক তাদের আত্মীয় স্বজনদের কাছে রিকোয়েস্ট করে এবং তাদের মোবাইলেও এই ধরনের অ্যাপ ইনস্টল করায়। এত চেষ্টা করার পরও তাদের হাতে কি আসে? 0। বাহ, হয়ে গেলেন তো ধনী। আপনার পরিচিত যে কটা লোক ছিল আপনি সকলকে এই অ্যাপটি শেয়ার করে দিয়েছেন। এখন আপনার কাছে এমন কেউই নেই যাকে আপনি রেফার করতে পারবেন। আপনার কাজ এখানেই শেষ, অ্যাপ্লিকেশনের কাজ শুরু। যত লোক আপনার মাধ্যমে এই অ্যাপটি ইনস্টল করেছে তাদের সবার ডাটা এখন এই অ্যাপ্লিকেশনে স্টোর হয়ে গেছে। এখন আপনাকে ইমেলস, ফোন কলস এবং মেসেজের মাধ্যমে তাদের প্রোডাক্টস এবং সার্ভিসগুলি শো করানো হবে, এবং যতটুকু আপনি রেফার হিসেবে আয় করেছেন সেটাও শেষ হয়ে যাবে। এই কথাগুলি আপনার প্রিয় ইউটিউবার দাদারা আপনাকে কখনোই বলবে না, কারণ যদি আপনি এটি জানতে পারেন তাহলে তারা ইনকাম কিভাবে করবে। হ্যাঁ, একদম, কারণ ভিডিওর মধ্যে যে রেফারেল অফারগুলি তারা আপনাকে দেয় সেগুলি তারা আগেই পেয়ে যায়। ভেবে দেখুন, আপনার মতো তারা আরও 10,000 জনকে যদি এই অ্যাপগুলি ইনস্টল করাতে পারে তাহলে তাদের প্রতিটি রেফারে 50 গুণিতক 10,000 সমান 5 লক্ষ, অর্থাৎ সেই দাদারা 5 লক্ষ টাকা ইনকাম করে নেবে শুধু রেফার করেই। আসলে ধনী আপনি না, তারা হচ্ছে। তাই এই ধরনের রেফারেল ভিডিও থেকে দূরে থাকুন। আপনি নিজেই ভাবুন, কেউ আপনাকে বিনামূল্যে কেন টাকা দেবে? আপনি হয়তো আগেও শুনেছেন, যখন কোনো জিনিস ফ্রি হয় তখন আপনি কাস্টমার নন, আপনি পণ্য। এই চেষ্টাটা যদি অন্য কাজে লাগান তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি আপনার রেপুটেশন না খইয়ে এর থেকে অনেক বেশি ফল পাবেন। এতে আপনার সময় এবং পরিশ্রম দুটোই বাঁচবে। গ্যামলিং অ্যান্ড বেটিং অ্যাপস। বন্ধুরা, আজকের দিনে 1 টাকায় কি পাওয়া যায়? 1 টাকা নিয়ে দোকানে গেলেও লজ্জা লাগে কিছু কিনতে, কিন্তু আমাদের প্রিয় সেলিব্রিটিস, প্রিয় ক্রিকেটাররা যাদের আমরা আইডল মনে করি, তারা নিজেদের সুবিধার জন্য বারবার আপনাকে এই অ্যাপগুলিতে ডেকে আনছে, লোভ দেখাচ্ছে, অফার দেওয়া হচ্ছে যাতে আপনি দ্রুত এই অ্যাপগুলি ডাউনলোড করে নেন। এখানেই শেষ নয়, এই ধরনের বেটিং অ্যাপগুলি আপনার সামনে প্রমাণ পেশ করে আপনাকে জোরপূর্বক বিশ্বাসও করায়, যেখানে তারা প্রমাণ হিসাবে কোনো একটি লোককে দেখায় এবং বলে ইনি 1 টাকায় 1 কোটি টাকা জিতেছেন। বিষয়টা এতটাই সিনেম্যাটিক যেটা আপনি ধরতে পারবেন না এবং অজান্তেই তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলবেন। কিন্তু বিশ্বাস করুন, এই ফাঁদে যারা পড়েছে তারা ভালোভাবেই জানে এটি কতটা আসক্তিকর। আপনি যদি 10 বার জেতেন তাহলে 100 বার হারবেন এবং সেই টাকা রিকভার করার জন্য খেলবেন অ্যান্ড খেলতেই থাকবেন। এই অ্যাপসগুলির বাইরে বাস্তবটা সম্পূর্ণ আলাদা। ইন্টারনেটে খুঁজলে হাজার বাস্তব জীবনের উদাহরণ পাবেন যারা এই ধরনের অ্যাপসগুলি ব্যবহার করে শেষ হয়ে গেছে।
তাই চেষ্টা করবেন এই অ্যাপসগুলি থেকে সম্পূর্ণ দূরে থাকার। নাম্বার 3, ফ্রিল্যান্সিং। অনলাইনে টাকা আয় করার আরেকটি জনপ্রিয় পদ্ধতি যা আপনি প্রতিটি ভিডিওতে উল্লেখ করতে দেখেছেন। কিন্তু এতে কি সমস্যা হতে পারে? আমরা তো সরাসরি আয় করছি এবং বেশ ভালোই আয় করছি। অপেক্ষা করুন, সমস্যা এতেও আছে। আসলে একটি বড় সমস্যা আছে, সম্ভবত যেটা পরে আপনাকে একটি ফাঁদে ফেলতে পারে। ভিডিওগুলিতে যখনই এই পয়েন্টের উল্লেখ করা হয়, বেশিরভাগ সময়ই আপনাকে বলা হয় আপনি বাড়িতে বসেই 30-40 হাজার টাকা প্রতি মাসে আয় করতে পারবেন। এবং সবচেয়ে ভালো বিষয় হলো এখানে আপনার বস আপনি নিজেই। ফ্রিল্যান্সিং করে আপনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন। কথাগুলোর পিছনে কতটা সত্যি আছে, সম্পূর্ণ তথ্য কী সেটা আমি আপনাকে বলছি। দেখুন, ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা সম্ভব এবং ভালো টাকা আয় করা সম্ভব। 30 থেকে 40 হাজার টাকা কোনো কম টাকা নয়, কিন্তু এই ইনকামের লেভেলে পৌঁছাতে কতটা সময় লাগবে সেটাই ভাবার বিষয়। এখানে এমন নয় যে আপনি কোনো স্কিল শিখে নিলেন আর আপনার কাজ শেষ, এবার আপনি 30-40 হাজার টাকা সহজেই আয় করতে পারবেন। মোটেও না। আমি বহু ফ্রিল্যান্সারকে দেখেছি যাদের মধ্যে স্কিলের কোনো কমতি নেই, কিন্তু তাদের কমিউনিকেশন দুর্বল। তারা ক্লায়েন্টের সাথে ঠিকঠাকভাবে কথাই বলতে পারে না। উদাহরণ হিসাবে ধরুন, আপনি খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন। সবজি বাজারের মতো দর কষাকষির ব্যাপারটা ফ্রিল্যান্সিংয়েও থাকে। আপনি আপনার ভিডিও এডিটিংয়ে যে পরিমাণে পরিশ্রম করেন সেই অনুযায়ী তার মূল্য আপনার পাওয়া উচিত, তাই না? কিন্তু এখানে অনেকেই ঘাবড়ে যায় এবং ক্লায়েন্টের কাছে নিজের কাজ সঠিকভাবে ব্যাখ্যা করতেও তাদের সমস্যা হয়। এই সুযোগটা তাদের ক্লায়েন্টরাও কাজে লাগায় এবং সস্তায় তারা তাদের কাজ করিয়ে নেয়। যদি আপনি খোলামেলা কারোর সাথে কথা বলতে না পারেন, সরাসরি কথা বলতে কিন্তু বোধ করেন, তাহলে দুঃখিত, ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। এই ফিল্ডে আরেকটি বড় সমস্যা হলো পেমেন্ট। এখানে পেমেন্টের সমস্যা প্রচুর আসে। অনেক ক্লায়েন্ট এমনও পাওয়া যায় যারা প্রথমে অনেক বড় বড় ভাষণ দেয়, কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা আপনাকে আপনার পাওনা টাকার জন্য কষ্ট দেয়। ভাবুন, আপনার পরিশ্রম করা টাকাটার জন্য আপনাকেই ভোগাবে। এখানে আপনাকে কে সাপোর্ট করবে? কার সাহায্য নেবেন আপনি? আমি একসময় নিজেই এর শিকার হয়েছি। হয়তো ভাবছেন যে অন্তত একটা স্বাধীনতা তো ছিল বাড়িতে বসে টাকা ইনকাম করার। না, এটি কেবল শুরুতেই ভালো লাগবে। যখন আপনার ওপর কাজের প্রেসার আসবে, চাপ বাড়বে, তখন আপনি এক প্রকার হোম আইসোলেশনে চলে যাবেন। না দিনের কোনো নির্দিষ্ট সময় থাকবে, না রাতের। এই ধরনের বিষয়গুলি একাকিত্বের বড় কারণ হয়ে দাঁড়ায়। এরকম ভুলেও ভাবেন না যে আমি আপনাকে ডিমোটিভেট করছি। আমি কেবল সেই সত্যিটা আপনাকে জানাতে চাইছি যেটা একসময় আমি নিজে ফেস করেছি। ফ্রিল্যান্সিং টিপস দেওয়া ভিডিওগুলিতে এই ধরনের তথ্যগুলি লুকানো হয়, যেখানে তারাও জানে যে এই ফিল্ডটা সকলের জন্য না। ডিমোটিভেট করছি না, এই তথ্যগুলি আসলেই জানা দরকার। কারণ এমন অনেক মানুষ আছে যারা কেবল এই চিন্তা করে এই ফিল্ডে আসে যে কোনো রকমে একটা স্কিল শিখে নেব, তারপর টাকার বৃষ্টি হবে। যদি আপনিও এমনটাই মনে করেন, তাহলে দয়া করে এই ফিল্ডে আসবেন না, কারণ এটি লং টাইমের খেলা। এই ফিল্ডে আপনার মেন স্কিল যতটাই গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আরও দুটি স্কিল, একটি কমিউনিকেশন এবং অন্যটি টিম ম্যানেজমেন্ট স্কিল। যদি এই ফিল্ডে আপনি লেভেল আপ করতে চান, তাহলে কথাবার্তাতে আপনাকে এক্সপার্ট হতে হবে এবং যত দ্রুত সম্ভব আপনাকে একটি টিম তৈরি করতে হবে। তবেই ফ্রিল্যান্সিং আপনার জন্য একটি ভালো কেরিয়ার হতে পারে। টিম নিয়ে কাজ করলে ক্লায়েন্টদের সহজেই পরিচালনা করতে পারবেন, ইনকামের লিমিটেশনস ভাঙতে পারবেন এবং এই টিমকে একটা সময় আপনি এজেন্সিতেও পরিণত করতে পারবেন। নাম্বার 4, কন্টেন্ট ফার্মিং। গত কয়েক বছর ধরে আমাদের মধ্যে আরও একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যা হলো কন্টেন্ট ক্রিয়েশন। এবং নিঃসন্দেহে এর মাধ্যমে কিছু মানুষ বেশ ভালো পরিমাণে অর্থ উপার্জন করছে। এই কারণেই আর্নিং ভিডিওতে আপনি এর উল্লেখ দেখতে পাবেন। এবং সেই ভিডিওগুলির মধ্যে যে প্ল্যাটফর্মটির প্রধানত উল্লেখ করা হয় তা হলো ইউটিউব, যেখানে বলা হয় আপনার একটি ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে আপনার আয় শুরু হয়ে যাবে। কিছু লোক এটিকে প্যাসিভ ইনকাম সোর্স বলে থাকে, কিন্তু বিশ্বাস করুন, যতটা সহজভাবে এটা বলা হয় ততটাই কঠিনের বাস্তব। প্রতিদিন লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়, কিন্তু বছরের শেষে দেখা যায় ওই চ্যানেলগুলির মধ্যে মাত্র 1% চ্যানেল জীবিত আছে বা নিয়মিত ভিডিও পোস্ট করে চলেছে। বাকি 99% খুব দ্রুত গিভ আপ করে দেয়, কারণ তারা বাস্তবতার কঠিন দিকটি বুঝতে পারে। কেন জানেন? প্রথমত, ইউটিউবের মানে শুধুমাত্র ভিডিও আপলোড করা নয়, এটি হলো ক্রমাগত প্রচেষ্টা এবং এ ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভিটি। একটি ভিডিও ভাইরাল হওয়া মানেই সব কাজ শেষ নয়, আসল কাজ এখান থেকেই শুরু। তাই ইউটিউবের মাধ্যমে সফল হতে চাইলে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অক্লান্ত প্রচেষ্টা আবশ্যক। এখানে কোনো প্যাসিভ ইনকাম সোর্স নেই। যদি আপনাকে গ্রাফ মেনটেন রাখতে হয়, তবে অ্যাক্টিভলি কাজ করে যেতে হবে। কনসিস্টেন্সি না দেখালে আপনার গ্রাফ এবং আপনার আয় দুটোই নিচের দিকে নামতে শুরু করবে। আবার যদি খুব বেশি দিন ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে পিছিয়ে পড়বেন। দ্বিতীয়ত, আপনার চ্যানেলে আপনার নিজের উপস্থিতি খুবই জরুরি।
ফেস চ্যানেল হলে ওকে, ফেসলেস চ্যানেল হলেও তাদের নিজস্ব ভয়েস ওভার অবশ্যই রাখতে হবে। অর্থাৎ কিছু একটা ব্যবহার করে আপনাকে সেই চ্যানেলে থাকা দরকার। বর্তমানে এআই ট্রেন্ডিংয়ে চলছে, যেখানে আপনিও কোনো এফোর্ট না লাগিয়ে এআই এর সাহায্যে স্ক্রিপ্টিং এবং ভিডিও এডিটিং করাতে পারেন এবং লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, ট্রেন্ড শেষ হতে সময় লাগে না। ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে লং টাইমের কথা ভেবে চলতে হবে। এআই দিয়ে সবকিছু করিয়ে আপনি দর্শকদের সাথে ইউনিক কানেকশন তৈরি করতে পারবেন না। যখন আপনি অন্যদের থেকে কিছু আলাদা করবেন, কিছু নতুনত্ব আনতে পারবেন, তখনই আপনার চ্যানেলের ভিউয়ার্সরা আপনার সাথে কানেক্ট হতে পারবে। একটা ইউনিক কানেকশন তৈরি না হলে আপনি লং টাইম পর্যন্ত টিকে থাকতে পারবেন না, যার ফলে আপনার পরিশ্রম এবং সময় দুটোই নষ্ট হবে। আমি প্রায় 4 বছর ইউটিউবে আছি, অনেক পরিশ্রম করেছি এবং অনেক কিছু শিখেছি। লাস্ট 1 বছরে আমি সফল এবং এটি আমার 3 নম্বর চ্যানেল। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনি ইউটিউবে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখেন, যেগুলি দেখে আপনি কাজ করার মোটিভেশন পান। এটা অবশ্যই ভালো কথা। তবে একটা কথা মনে রাখুন, কাজটি শুরু করার আগে সেই কাজের নেগেটিভ দিকগুলো ভেবে নেওয়া উচিত। এতে আপনার অর্থ, পরিশ্রম এবং সময় কোনোটাই নষ্ট হবে না। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাকে একটু ডিমোটিভেট করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু একজন দায়িত্বশীল ক্রিয়েটর হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং এই ধরনের কন্টেন্টগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।